ময়দা দিয়ে নরম তুলতুলে নান রুটি কীভাবে তৈরি করতে হয় খুব সহজেই, এটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। কিছুদিন আগে আমি একটা রিলস আপলোড করেছিলাম, সেখানে এই নান রুটির রেসিপির জন্য অনেক রিকোয়েস্ট এসেছিল, তাই চলে আসলাম ফুল রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে একটি মিক্সিং বোলে ময়দা নিয়েছি 2 কাপ। এটা চাইলে আটা দিয়েও তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয়। এবার দিব লবণ স্বাদ মতো, চিনি 1.5 চা চামচ। চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তাছাড়া নানটি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। গুঁড়া দুধ 1 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 1 চা চামচ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ডোটা মথে নেব। ডোটা একটু সফট হবে। আমার মথে নেওয়া কমপ্লিট। এবার এটি র্যাপ করে একটু হালকা গরম জায়গায় 30 মিনিটের জন্য রেখে দিব, যেন ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে ডোটা বেশি মথার প্রয়োজন নেই, শুধুমাত্র ভিতরের হাওয়াটা বের করে দিব। আমি আমার প্রয়োজন মতো ডোটা ভাগ করে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে আপনি 3 থেকে 4টা নান তৈরি করতে পারবেন, ছোট বড় আপনাদের উপর ডিপেন্ড করে। এবার এক টুকরা ডো নিয়ে নর্মাল রুটির মতো বেলে নিব। নান রুটি কিছুটা মোটা করে বেলে নিতে হয়। খুব বেশি পাতলা বা মোটা হলে নান রুটিটা ফুলতে চায় না। এরকম মোটা করে বেলে ভেজে নিচ্ছি। প্রথমে তাওয়াটাকে মিডিয়াম গরম করে নেব এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। একটু সময় নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার রুটিটা কি সুন্দরভাবে ফুলেছে। এই নানটা যে কোনো খাবারের সাথে পরিবেশন করা যায়। তাছাড়া এটা এতটাই টেস্টি হয়, কিছু ছাড়া এমনিই খেতে অনেক মজা লাগে। দেখুন নানের ভিতরে কি সুন্দর ব্রেডের মতো জালি তৈরি হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন নানটা কতটা সফট হয়েছে এবং নানের ভিতরে ব্রেডের মতো জালি তৈরি হয়েছে। আমি কোনো প্রফেশনাল শেফ না, নর্মালি আমি বাসায় যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাছাড়া আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমার ভিডিও তৈরির আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।